আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে এটা ট্রাই করছি। আম্মু রান্না করবে আজকে ইলিশ পোলাও। তো ইলিশ পোলাও রান্না করবে। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু সবগুলো রেসিপি শেয়ার করা আমাদের অনেক দিন ধরে দেখছি আরকি। তো ভাবলাম আজকেই রান্না করা যাক। তো দেখতেই পেয়েছেন ১ম চলুন শুরু করা যাক। সেটা ১ম আমি আম্মু আরকি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে লবণ দিয়ে রেখেছিল। তারপর আর কিছুক্ষণ রাখার পরে একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছে। সরিষার তেল সাথে একটু সয়াবিন তেল কেউ দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। সাথে পেঁয়াজ বাটা আমি এগুলো আলাদা করে ব্লেন্ড করা হয়েছে। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা করা হয়েছে। আদা রসুনগুলো সুন্দর করে বেটে তারপর সেগুলোকে সরিষার তেলের মধ্যে দিয়ে আরকি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জাল করে নেওয়া হয়েছে। তারপরে এগুলো করানোর পর মাছ দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি। তারপরে আলাদা করে আবার চাল ধুয়ে রেখেছিলাম। চালটা ছাড়া দিয়ে রেখেছিলাম। তারপর ওই মাছটা হয়ে গেলে তারপর সেখান থেকে মাছ উঠিয়ে রেখেছিলাম। এর মধ্যে এগুলা করলাম। পোলাওটা চালগুলো দিয়ে ভাজলাম। মানে ভাজা হইলো। ভাজার পরে এটার মধ্যে আবার আদা রসুন দিয়ে একটু ভাজা হইলো। আদা রসুন বাটাটা দিয়ে তারপরে পানি দিয়ে আরকি এভাবেই করা হলো। তার মধ্যে যে ইলিশে উঠানোর পরে যে মশলা ছিল ওইটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর পানি দেওয়া হয়েছে। তারপর যেহেতু ফোটানো হয়ে গিয়েছে, ফোটানো হওয়ার পরেই আমি মানে ভালো করে হয়ে গিয়েছে তখন কিছুটা পোলাও উঠিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটা আরকি দিয়ে তারপরে আবার একটু ভাপে রেখেছি ৫ মিনিট মতন। তারপরে আবার আগেই আলাদা করে ইলিশ মাছটা উঠিয়ে রেখেছি যাতে ভেঙে না যায়। তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। এই তো আমি পোলাওর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রেডি করে রেখেছি। এই তো রেডি হয়ে গেছে আমার ইলিশ পোলাও আমাদের। তো এখন আমাদের খাওয়ার পালা। যাই হোক রেসিপিটা কম মশলা এই অনুযায়ী আমার কাছে দারুণ লেগেছে। আমি জানি না কার কেমন লাগে। আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। ১ম ট্রাই করা হিসেবে অনেক মজা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তাই আমি এখন খাবো। তা আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি জানি অনেকেই ট্রাই করেছেন, আবার ট্রাই করবেন। জানি না রেসিপি বলাটা ঠিকঠাক হলো কিনা, তারপরেও চেষ্টা করবেন। আর যেহেতু সম্পূর্ণ দেখতে পেয়েছেন, আল্লাহ হাফেজ সবাইকে।